বাগুইআটি পোস্তার পর এবার নরেন্দ্রপুর ফের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মারধরের অভিযোগ। নরেন্দ্রপুর স্টেশন সংলগ্ন কাদারহাট এলাকায় এই অভিযোগে তুলেছেন এক ব্যবসায়ী সুব্রত সরকারের অভিযোগ, গতকাল দোকানে ঢুকে তার ছেলেকে রাজপুর সোনারপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জিত মণ্ডল মারধর করেন। লুট করা হয় প্রায় 1.5 লক্ষ টাকা, এমনকি দোকানে তাণ্ডব চালিয়ে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন ব্যবসায়ী। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ তারপরেও তাকে হুমকি দেওয়া হয়, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। আমি দোকান খুলে বসেছিলাম, হঠাৎ করে দাদু আমাদের এখানকার কাউন্সিলর রঞ্জিত মণ্ডল উনি এলেন, এসে আমাকে এখানে দোকানে বসে থাকা অবস্থায় বললেন যে শাটার বন্ধ করো, সব দোকানপত্র বন্ধ কর। অশ্লীল গালাগাল এবং দুমদাম চট থাপ্পড়, মাথার চুল ধরে নেড়ে একদম করে দিয়েছে, লাথি, শাটারের গায়ে মারা, নোংরা গালাগাল। তারপর আমাকে এখান থেকে কয়েকজন ধরে ধাক্কা দিয়ে বললো ওখানে স্টেশনের দিকে চলে যা, ঠিক আছে বলে আমাকে এখান থেকে বাঁচিয়ে তারা বার করে দেয়। তারপর দোকানে তালা মেরে দিয়ে চলে যায়। ছেলে ফোন করেছে আর কান্নাকাটি করছে এই ব্যাপার। 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মণ্ডল নাবালক বাচ্চাকে বেধড় মারধর করছে, বা বলছে যে বাবা আমার বুকি লাথি মারছে, আমি শাটার নামাতে দিচ্ছি না বলে আমার হাতে লাথি মারছে, গালে সাবাট করে চড় মারছে। এবার লাস্টে ওখানে বাজারের কিছু লোকজন ছিল, তারা সকালবেলার টাইমে তারা ওকে কোনো রকমে ওর হাত থেকে কেড়ে নেয়, নিয়ে ওখান থেকে ওকে স্টেশনের দিকে বের করে দেয়। রঞ্জিত মণ্ডলই আবার ওই আমার দোকানে তালা মেরে দিয়েছে। আমরা ফুল আতঙ্কে আছি। এটা প্রথম না, এখান থেকে 7 বছর আগে একবার মেরে আমাকে রক্তপাত করেছিল। একটা লোক ওর এগেনস্টে মুখ খুলবে না, যে মুখ খুলবে তার অন্ধকারে গিয়ে তার বাড়িতে তার মাকে, তার ছেলেকে, বউকে, যাকে ইচ্ছা ধরে মারবে। আপনারা শুনতে পেলেন কিভাবে মারধর করা হয়েছে, কোন রকমে প্রাণে বেঁচেছেন ব্যবসায়ীর ছেলে। বাগুইআটির পর এবার নরেন্দ্রপুর ফের তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। 7 বছর আগে তো কিছুই ছিল না, শ্বশুরের কাছে তো দোকানটা নিয়েছে, শালার সঙ্গে গন্ডগোল করে একটা আবার 144 করে শালার জায়গাটা বন্ধ করেছে। প্রশাসনে থাকলেও যেহেতু কোর্ট প্রসেস চলছিল, তার ঘটা 20 টাকা রড কেজ বিক্রি করেছে, কিছু হয়নি। এই যে জায়গাটা দেখছেন, এর সামনে জায়গাগুলো কিন্তু এদের, আর এই যে রাস্তাটা হোয়াইট কমন প্যাসেজ, ও যে দাবি করছে ওর জায়গা, ওর শ্বশুর কিন্তু জায়গাটা আমার দিদিকে দিকে যায়, ঠিক আছে, এবং রাস্তা এবং একটা রেজিস্ট্রি, এটা রেজিস্ট্রি রেজিস্ট্রিটা কোথায়, দলিলটা কোথায়, রেজিস্ট্রি দলিল। এই দলিল বেশ করে যখন রাবিশ ফেলে, ভাইস প্রিন্সিপাল তাকে কিস্তি কাবু করে। আমি যখন এসে তখন ওই দোকান বন্ধ করে চলে গেছে, এই দোকান খোলা আছে। আমি তো বাবাকে ডেকে তোর বাবার সাথে কথা বলবো। মারধর তো কোনো গল্পই নেই। দোকানের শাটার আলে যদি লাথি মারি, একটা স্পট চিহ্ন থাকবে তো, একটা চিহ্ন থাকবে। তাই এতগুলো দোকানদার, পার্মানেন্ট দোকানদার, এরা কিন্তু কেউ ফুটে ব্যবসায়ী নয়। আমি যদি প্রভাবশালী হই, ওর ভাষায় আর কি, আমি সরে যাই, আপনারা একটা তথ্য দিন। এই যে কমন প্যাসেজ, এটা কি মালিকানা ছিল নাকি এটা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে? মালিকানা, সবটাই মালিকানা, সব আমাদের ওয়ারিশানদের সম্পত্তি, সব মন্ডল পর্যন্ত সরকার এসছে জামাই হিসাবে বসবাস করে। দল জানে এসব কাজ আমি করি না। আমি এখানে 22 বছর প্রতিনিধিত্ব করছি, আজ পর্যন্ত জীবনে কেউ ভোটে পার্সেন্টেজ অফ ভোট কমাতে পারেনি।